ওয়েলকাম টু মাই বাংলার প্রকল্প চ্যানেল। বাংলার প্রকল্প চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আবারও চলে এলাম যুবশ্রী প্রকল্পের আপডেট নিয়ে। যুবশ্রী প্রকল্পের এখনও বাকি রয়েছে 3 মাসের টাকা, নভেম্বর, ডিসেম্বর ও জানুয়ারি মাসের টাকা, টোটাল 4,500 টাকা। তো এই 3 মাসের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে। এছাড়াও এই 2026 সালে যুবশ্রী প্রকল্পের নতুন লিস্ট বের হবে কি না, বা বের হলে কবে বের হবে, সমস্ত বিষয় নিয়ে কিন্তু আপডেট জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। তাহলে এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। যুবশ্রী প্রকল্পের নভেম্বর, ডিসেম্বর ও জানুয়ারি মাসের টাকার আপডেট। যুবশ্রী প্রকল্পে নভেম্বর, ডিসেম্বর ও জানুয়ারি মাসের মোট 4,500 টাকা এখনও বকেয়া আছে। প্রতি মাসে 1,500 টাকা করে এই টাকা পাওয়ার কথা। সূত্র মারফত জানা গেছে, নভেম্বর মাসের 1,500 টাকা 15ই ফেব্রুয়ারির মধ্যেই দেওয়া হবে। ডিসেম্বর মাসের বকেয়া টাকাও চলতি ফেব্রুয়ারি মাসের মধ্যেই মিটিয়ে দেওয়ার প্রস্তুতি চলছে। এছাড়াও জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের টাকা একসঙ্গে 13ই মার্চের পর থেকে দেওয়া শুরু হবে বলে জানা গেছে। মনে রাখবেন যে 13ই মার্চ পর্যন্ত কিন্তু যুবশ্রী প্রকল্পের জানুয়ারি মাস থেকে জুন মাস পর্যন্ত এই 6 মাসের অ্যানেক্সার 3 ফর্ম ফিল আপ সংক্রান্ত কাজ চলবে। তাই 13ই মার্চের পর কিন্তু আবারও জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে টাকা দেওয়া শুরু হবে। জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত পরবর্তী 6 মাসে টাকা পেতে হলে অ্যানেক্সার 3 ফর্ম ফিল আপ করা বাধ্যতামূলক। যারা অনলাইনে আবেদন করতে চান তাদের 11ই ফেব্রুয়ারি 2026-এর মধ্যেই ফর্ম ফিল আপ করতে হবে। তো যারা এখনও ফর্ম ফিল আপ করেননি, হাতে কিন্তু আর বেশি সময় নেই, তাই তাড়াতাড়ি কিন্তু অ্যানেক্সার 3 ফর্ম ফিল আপটি কিন্তু করে নিন। যারা অনলাইনে আবেদন করতে পারবেন না তারা 12ই ফেব্রুয়ারি থেকে 12ই মার্চ পর্যন্ত অফলাইনের মাধ্যমে ফর্ম জমা দেওয়ার সুযোগ পাবেন। মনে রাখবেন, যারা এই 11ই ফেব্রুয়ারির মধ্যে অনলাইনে অ্যানেক্সার 3 ফর্ম ফিল আপ করতে পারবেন না তারা কিন্তু 12ই ফেব্রুয়ারি থেকে 12ই মার্চের মধ্যে ডিস্ট্রিক্ট ইনচার্জ অফিসে গিয়ে কিন্তু অফলাইনের মাধ্যমে অ্যানেক্সার 3 ফর্ম ফিল আপ করতে পারবেন। তো সব থেকে ভালো হয় অনলাইনে করে নেওয়াই। অনলাইনে আবেদনকারীদের তথ্য যাচাই বা ভেরিফিকেশন করা হবে 16ই ফেব্রুয়ারি থেকে 18ই ফেব্রুয়ারি পর্যন্ত। তো যারা এই 11ই ফেব্রুয়ারির মধ্যে অনলাইনে অ্যানেক্সার 3 ফর্ম ফিল আপটি করবেন তাদের যে ফর্মগুলোকে করা হবে ভেরিফিকেশান, সেটা কিন্তু চলবে 16ই ফেব্রুয়ারি থেকে 18ই ফেব্রুয়ারি পর্যন্ত। আবেদনকারীরা তাদের আবেদনের বর্তমান অবস্থা বা স্ট্যাটাস 20 ফেব্রুয়ারি থেকে দেখতে পারবেন। যদি আপনার স্ট্যাটাসের ঘরে দেখায় লাইভ কেস, তবেই কিন্তু আপনি জানুয়ারি মাস থেকে জুন মাস পর্যন্ত এই 6 মাসের টাকা পাবেন। আর যদি সেখানে দেখায় নট লাইভ কেস, তাহলে কিন্তু আপনি যুবশ্রী প্রকল্পে টাকা পাবেন না। অ্যানেক্সার 3 ফর্ম ফিল আপ সংক্রান্ত পুরো প্রক্রিয়া 13ই মার্চের মধ্যে শেষ হবে। এবার অনেকেই প্রশ্ন করছিলেন যে অনলাইনে অ্যানেক্সার 3 ফর্ম ফিল আপ সাবমিট করার আগে, অর্থাৎ লগ ইন করার সময় কিন্তু মোবাইল নাম্বারে ওটিপি আসছে না। তো এই বিষয়ে আমরা কিন্তু আপনাদের বলতে চাই যে আপনারা কিন্তু সকাল দিকে অথবা রাতের দিকে কিন্তু ফর্ম ফিল আপটি করবেন, দেখবেন ঠিক ওটিপি আসবে। মনে রাখবেন, হাতে কিন্তু আর বেশি সময় নেই, তাই কিন্তু তাড়াতাড়ি এই ফর্মটিকে অনলাইনে ফিল আপ করুন। আবার অনেকেই প্রশ্ন করছিলেন যে এই 2026 সালে যুবশ্রী প্রকল্পের নতুন লিস্ট কবে বের হবে। তো এই বিষয়ে আমরা সূত্র মারফত খবর পেয়েছি, যেহেতু 13ই মার্চ পর্যন্ত চলবে অ্যানেক্সার 3 ফর্ম ফিল আপ সংক্রান্ত কাজ, তো এই 13ই মার্চের পর কিন্তু অর্থাৎ এপ্রিল মাসের দিকে কিন্তু যুবশ্রী প্রকল্পের নতুন লিস্ট বের হওয়ার সম্ভাবনা রয়েছে। যাদের নাম থাকবে সেই লিস্টে তাদেরকে অ্যানেক্সার 1 ও অ্যানেক্সার 2 ফর্ম কিন্তু সাবমিট করতে হবে। তারপর যদি স্ট্যাটাসের ঘরে লাইভ কেস দেখায়, তখন থেকে কিন্তু যুবশ্রী প্রকল্পে টাকা দেওয়া শুরু হবে নতুন উপভোক্তাদের। তাহলে আজকের এই ছিল আপডেট। যুবশ্রী প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে রাখুন এবং সকলের কাছে শেয়ার করে দিন।
আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।